শব্দ হচ্ছে দিস ইজ ভেরি ব্যাড। তাহলে এতক্ষণ যে কথা হলো ডিসিপ্লিন ইজ দ্য টপ প্রায়োরিটি ফর জাপান। শৃঙ্খলা, আপনি যদি শৃঙ্খলাবদ্ধ না থাকতে পারেন তাহলে কিন্তু জাপান যাওয়ার কোনো প্রয়োজন নেই। জাপান গিয়ে আপনি মিডল ইস্টের মতো চিন্তা করলে হবে না। সৌদি আরব, দুবাই, কাতার, এইসব দেশের মানুষ জোরে জোরে কথা বলে, হই হুল্লা করে। মরুভূমি এলাকা মানুষ কম তো এই জন্য জোরে কথা বলে। বাংলাদেশে গাড়ির হর্ন, ট্রাকের শব্দ, রসিমন, পরিমন, ভোটভুটি, সিএনজি, অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, নানা ধরনের যানবাহনের যে হইহুল্লা কোলাহল, তার মধ্যে আমরাও কিন্তু জোরে জোরেই কথা বলি। কারণ আমি জোরে কথা না বললে ওই গাড়ির শব্দের আওয়াজের কারণে আপনি শুনতেই পারবেন। ফলে এভাবে আমরা ভরে উঠেছি ছোটবেলা থেকে। দেখবেন গ্রামের মানুষ জোরে জোরে কথা বলে। গ্রামে আমি তো মাঝে মধ্যে যাই, গেলে বলে ভালো আছেন, আমি বললাম বিষয় কি গন্ডগোল না, আসতে জিজ্ঞাসা করবেন কেমন আছে। নোয়াখালী অঞ্চলে গেলে দেখবেন বলে আসেন নি বাবা। আমি মনে করছি মনে হয় কোনো উত্তেজিত লোকটা মনে হয় আমার ক্ষুব্ধ। আসলে ক্ষুব্ধ আমি বলে এগুলো পরিহার করতে হবে ভাই। চেঞ্জ ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। খুব বেশি লম্বা বক্তব্য দিলে যে আপনারা শিখবেন সেটা না। আপনারা ইয়াং স্টার্স, আপনারা এই পৃথিবীকে বদলে দিবেন। বাংলাদেশ কিন্তু বদলাবে না, সমাজকেও বদলে দেবে। সেই আপনারাই যদি ডিসিপ্লিন না হন তাহলে কিন্তু আপনি বদলাতে পারবেন। আপনার কাছ থেকে আমরা শিখব। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, দীর্ঘক্ষণ বসে আপনারা কথা শুনছেন, অনেক ডিসিপ্লিন। আমি একটু এটা বললাম এই কারণে আপনারা মনে করেন না যে আপনাদেরকে আমি আন্ডারমাইন করেছি, নট নেসেসারি। আমি খুবই ছোট একজন কর্মকর্তা, বহু কষ্ট করে এই জায়গায় আমাকে আসতে হয়েছে। ছোটবেলায় একটা অঙ্ক আমরা করেছি, আপনারা করেছেন কিনা আমি জানি না। তৈলাক্ত বাসবে, একটা বানর উপরে উঠবে, কিন্তু সে 1 মিনিটে উঠে কতটুকু উঠে? 3 মিটার, পরের মিনিটে আবার 1.5 মিটার নেমে পড়ে, এরকম। অর্থাৎ পিছলে যায় আর কি। তেল দেওয়া তো বাসটার মধ্যে, তার মানে হচ্ছে জীবনটাও কিন্তু এরকম বাঁশের, তৈলাক্ত বাঁশের মতোই। আপনি একেবারে আগায় উঠতে পারবেন না, আপনাকে বারবারে পিছিয়ে যেতে হবে, কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। আপনাকে বাঁশের আগায় পৌঁছাতে হবে। দিস ইজ ইউর টার্গেট, অ্যান্ড ইউর টার্গেট ইজ টু গো টু জাপান উইথ প্রপার স্কিল। এটাই তো টার্গেট। তাহলে অঙ্কটা যদি আমি আবার বলি, সেই বানরটি কিন্তু শেষ পর্যন্ত বাঁশের মাথায় পৌঁছতে পেরেছিল না? নাকি বানর বলছে না আমি আর উঠবই না, বারবার পিছলে যায়, তেল দিছো কেন, আমি উঠবো না, কিন্তু তেল থাকবেই।